MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। নমস্কার, আমার নাম ডক্টর জয়ন্ত রায়। আমি মণিপাল হসপিটাল মুকুন্দপুরের নিউরোলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর। আজকে যে সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউরোসায়েন্স মণিপাল হসপিটাল মুকুন্দপুরের যে লঞ্চ প্রোগ্রামটা হচ্ছে, সেখানে আমরা এসেছি সকলকে এই বার্তাটা দেওয়ার জন্যে যে এই যে সেন্টার অফ এক্সেলেন্স বলে আমরা যে সেট আপটা তৈরি করেছি, যেখানে এন্টায়ার নিউরোসায়েন্স সার্ভিস সেইটার একটা কমপ্লিট পিকচার আপনাদের সামনে আমরা তুলে দেব। এখন সেন্টার অফ এক্সেলেন্স বলতে আপনাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে যে সব বিষয়ে যারা পারদর্শী, সেটাই সেন্টার অফ এক্সেলেন্স। কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সের সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে দ্য সেন্টার অফ কমপ্লিটনেস ইজ অলসো ইম্পর্টেন্ট। নিউরোসায়েন্স এমন একটা বিষয়, এমন একটা ডিসিপ্লিন, যেখানে আমাদের ব্রেনের এবং স্পাইনের এবং নার্ভের ট্রিটমেন্টে আমরা বিভিন্ন স্পেশালিটি এবং সাবস্পেশালিটিকে একসাথে নিয়ে কাজ করি। কোনো একটা বিভাগ বা একটা ডিপার্টমেন্ট একা নিউরোসায়েন্সের এক্সেলেন্স ক্রিয়েট করতে পারে না। আমি একজন নিউরোলজিস্ট, আমি একজন স্ট্রোক স্পেশালিস্ট, কিন্তু আমি যদি সেন্টার অফ এক্সেলেন্স ইন স্ট্রোক বা নিউরোলজিতে করতে চাই, সেখানে নিউরোসার্জন, নিউরো ইন্টারভেনশনিস্ট, নিউরো রেডিওলজিস্ট, নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, নিউরো প্যাথোলজিস্ট, এদের প্রত্যেকের সমপরিমাণ সাহায্য না পেলে আমি কিন্তু আমার এক্সেলেন্সে পৌঁছতে পারব না, এবং এটা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এটা ইটস এ হ্যান্ড হোল্ডিং থিং, যেখানে আমরা উই কমপ্লিমেন্ট ইচ আদার্স, একজন আরেকজনের পরিপূরক হয়ে একটা সিঙ্গেল উদ্দেশ্য, একটা কমন গোল, সেটা হচ্ছে একটা পেশেন্টের ট্রিটমেন্টে সবথেকে ভালো যে চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে পৃথিবীতে অ্যাভেলেবেল আছে, আমরা সেইটা ডেলিভার করতে পারবো কি সবাই মিলে। এবং এখানে টিম হিসেবে আমরা যেহেতু কাজ করি এবং সকলেই ফুল টাইমার হিসেবে কাজ করি, তো সারাদিন আমরা হাসপাতালেই থাকি এবং রাত বিরাতে যখন যেরকম প্রয়োজন হয় সবাই হাসপাতালে চলে আসে। তো সুতরাং দিনে হোক, রাতে হোক, সকালে হোক, বিকেলে হোক, ছুটির দিন হোক না হোক, সেখানে একটা পেশেন্ট যদি তার প্রয়োজন লাগে একটা বিশেষ ধরনের চিকিৎসা, সেখানে আমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে সেই চিকিৎসাটা দিতে পারবো কি না, সেটা তৈরি করাই কিন্তু এই সেন্টার অফ এক্সেলেন্সের একমাত্র উদ্দেশ্য। সুতরাং এখানে আমি বা আমরা কয়েকজন মুষ্টিমেয় লোক মিলে কিন্তু সেন্টার অফ এক্সেলেন্স করছি না, আমরা করছি একটা সুবিশাল টিম। সেখানে ডাক্তার যেরকম ইম্পর্টেন্ট, সেখানে জুনিয়র সিনিয়র ডাক্তার তো বটেই, তার সাথে আমাদের যে সাপোর্ট সার্ভিস, যেরকম ধরুন নার্সেস, ট্রেন নার্সেসরা আমাদের ব্যাকবোন, তারাও আমাদের সেন্টার অফ এক্সেলেন্স টিমের অন্তর্ভুক্ত। আমাদের থেরাপিস্ট, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, কগনিটিভ থেরাপি, সেই থেরাপিস্টরা আমাদের পার্ট। আমাদের ইলেকট্রোফিজিওলজি টেকনিশিয়ানসরা আমাদের পার্ট, যারা আমাদের ওটিতে, ক্যাথ ল্যাবে, সব জায়গাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে, সেখানকার যারা স্টাফ অ্যান্ড স্টুডেন্টস, তারাও আমাদের পুরো জিনিসটার একটা কমপ্লিটনেস দেয়। তো সুতরাং সেন্টার অফ এক্সেলেন্স বলতে আমরা পুরো সার্ভিসটাকে সমানভাবে যাতে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যে আমরা এটা তৈরি করেছি, এবং আমরা চেষ্টা করব এর কোয়ালিটিটাকে মেনটেন করতে, এবং আরও নতুন নতুন যে জিনিসগুলো পৃথিবীতে আসছে চিকিৎসা পদ্ধতিতে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই শহরেও যাতে অ্যাভেলেবেল করা যায়, এবং সেটা প্রত্যেক পেশেন্ট যাদের প্রয়োজন তাদেরকে আমরা দিতে পারি, সেই বিষয়ে আমরা সচেতন আছি এবং সেইভাবেই আমরা কাজ করি। স্যার, কলকাতায় স্যার অনলি ফর মানে আপনার নিউরোর জন্য মল্লিকবাজার পার্ক স্ট্রিটে একটা হসপিটাল আছে নিউরো সায়েন্স। আপনাদের এখানে সব রকম ট্রিটমেন্ট, কী এক্সট্রা অর্ডিনারি আছে ওখান থেকে যে আপনাদের এখানে আসবে মানুষ? ওনারাও নিউরোসায়েন্স সেন্টার, এবং ওখানেও নিউরোসায়েন্সের সব রকম ফেসিলিটি আছে, খুবই ভালো। ওখানে কাজের মান, উৎকর্ষ, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমাদের শুধু একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, তো আমাদের নিউরোসায়েন্সের সঙ্গে প্রচুর পেশেন্ট থাকেন,
যাদের শুধু তো ব্রেনের অসুখ নিয়ে আসে না, হয়তো ব্রেন হার্ট একসঙ্গে হয়েছে বা ব্রেন কিডনি একসঙ্গে হয়েছে, তো তাদের কিডনি বা অন্যান্য ডিপার্টমেন্টের যে সমপরিমাণ একটা ট্রিটমেন্টের সাপোর্ট লাগবে, সেটা আমাদের একটা বড় সুবিধে। আমরা সেটাও কিন্তু বরাবর পাই, এবং সেটা তারাও যেহেতু ডেডিকেটেড ফুল টাইমার সব অল ডিপার্টমেন্ট, তো এই যে মাল্টি স্পেশালিটি সাপোর্ট, এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ, এবং এটা আমাদের পেশেন্টদের অ্যাকচুয়াল যে আউটকাম, সেটাতে একটা বড় নির্ণায়ক ভূমিকা পালন করে। স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট তো অনেক রকমভাবে হয়, মিউজিক থেরাপি এখানে কতটা কাজ করতে পারে? দেখুন, মিউজিক থেরাপি একটা কগনিটিভ রিহ্যাবিলিটেশনের একটা খুব অন্যতম একটা পদ্ধতি। সবার ক্ষেত্রে যে মিউজিক থেরাপি কাজ করবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেনকে স্টিমুলেট করার জন্য আমরা যে বিভিন্ন পদ্ধতিগুলোকে ব্যবহার করি, তার মধ্যে মিউজিক একটা খুব ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, যেটা আমাদের ব্রেনের বিশেষ বিশেষ জায়গাগুলোকে স্টিমুলেট করে ব্রেনকে অ্যাক্টিভেট করা, যাতে সেই পেশেন্টের ব্রেন ফাংশন ইমপ্রুভ করে ওভারঅল, এবং রিকভারি এবং রিহ্যাবিলিটেশন প্রসেসে সেটা সাহায্য করে। তার জন্য মিউজিক থেরাপি ইউজ করা যেতে পারে, যেরকম ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি একটা থেরাপি। এইগুলো হচ্ছে সবই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটা পার্ট। আচ্ছা, স্যার Thank আজকে হসপিটালের মানে এই প্রোগ্রামগুলো আপনারা মানিপাল তো হসপিটালে করে, তো আজকের হঠাৎ এই একটা হোটেলের মধ্যে এটা আইটিসিতে করার কোনো স্পেশাল কোনো কারণ আছে কি? জায়গা হসপিটালের মধ্যে আমরা যে প্রোগ্রামটা করি, আমাদের তো একটা লিমিটেড স্পেস আছে, তো এখানে আমরা যেহেতু আমাদের প্রচুর বন্ধুবান্ধব সহকর্মী, শুধু মণিপালের বাইরেও আমাদের প্রচুর সহকর্মী আছেন, যেমন আপনারাও এসেছেন, তো সকলকে আমরা যদি ভালোভাবে খুব কমফোর্টেবলি অ্যাকোমোডেট না করতে পারি, তাহলে তো সেটা ঠিক নয়, এবং সেটা আমরা ওই হাসপাতালের ছোট সেমিনার রুমে আমাদের খুব সম্ভব নয়। তাই আমরা একটা বড় জায়গা খুঁজে নিয়েছি, যাতে আপনারাও হাত পা ছড়িয়ে কমফোর্টেবলি থাকতে পারেন, দেখতে পারেন। আমার নাম ডক্টর জয়ন্ত রায়, আমি নিউরোলজিস্ট, মুকুন্দপুর মণিপাল হসপিটাল। থ্যাংক ইউ স্যার।